২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান। তিনি তার ভাইরা ভাই বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিজের পিএস হিসাবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টার পিএস হিসেবে চাকরির পুরো মেয়াদ শেষ না করেই হঠাৎ খলিলুর রহমান গোপনে আমেরিকা চলে যান। পরবর্তী 23 বছর তিনি একবারের জন্য বাংলাদেশে ফেরেননি। তার এই হঠাৎ দেশান্তরী হবার পেছনে ছিল এক চাঞ্চল্যকর মার্ডার ও সুইসাইড কেস। ঘটনার সূত্রপাত 2001 সালের 2রা অগস্ট রাত 11টায়। সেদিন নীলক্ষেতে বিসিএস প্রশাসন একাডেমির অফিসার্স কোয়ার্টারের তিস্তা ভবনে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। তৎকালীন প্রধান উপদেষ্টার প্রোটোকল অফিসার আয়েশা আফসারিকে গুলি করে হত্যা করেন তার স্বামী জহিরুল ইসলাম। আয়েশাকে হত্যার পর একই অস্ত্র দিয়ে জহিরুল নিজেও আত্মহত্যা করেন। জহিরুল ইসলাম পেশায় ছিলেন রি-রোলিং ব্যবসায়ী এবং সরকারি ঠিকাদার। প্রথম দিকে ঘটনাটিকে পারিবারিক কলহ হিসাবে তুলে ধরা হলেও পরবর্তীতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর ভয়াবহ তথ্য। জানা যায়, আয়েশা আফসারির সাথে তৎকালীন প্রধান উপদেষ্টার পিএস খলিলুর রহমানের বিশেষ সম্পর্ক ছিল। খলিলুর রহমানের প্রভাবেই আয়েশা আফসারির পোস্টিং হয় নিউ ইয়র্কের বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পদে। নিয়ম ভেঙেই তাকে এই পদে পোস্টিং দেওয়া হয়েছিল। একই সময় খলিলুর রহমানের নিজেরও পোস্টিং হয় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে। অর্থাৎ দুজনেরই কর্মস্থল নির্ধারিত হয় একই দেশে, যুক্তরাষ্ট্রে। আয়েশার স্বামী জহিরুল ইসলাম বিয়ের পর নিজেই উদ্যোগী হয়ে স্ত্রীকে পড়াশোনা করিয়েছিলেন। তবে বিসিএস ক্যাডার হওয়ার পর স্ত্রী আয়েশার আচরণ বদলে যেতে থাকে। সঙ্গত কারণেই নিজের স্ত্রীকে আগে থেকে সন্দেহ করতেন জহিরুল। তবে নিউ ইয়র্কে একই সঙ্গে আয়েশা এবং খলিলুর রহমানের পোস্টিং হওয়ার ঘটনা জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিপর্যস্ত মানসিক অবস্থায় জহিরুল স্ত্রীকে হত্যা করার পর নিজেও একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি সংবাদ মাধ্যমে আসার পর তৎকালীন প্রধান উপদেষ্টার ছত্রছায়ায় খলিলুর রহমান গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে রজার রহমান নাম ধারণ করে দীর্ঘ 23 বছর কাটিয়ে দেন। 2024 সালের 5ই অগস্ট না এলে হয়তো তার নামই জানত না কেউ।